কোটির উৎস কি? শান্তনু সিনহা বিতর্কে মুখ খুললেন দাউদ। কলকাতা পুলিশের প্রাক্তন কর্তার ছেলের অ্যাকাউন্টে কোথা থেকে এলো এই বিপুল পরিমাণ টাকা? তোলপাড় মুর্শিদাবাদ। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। 2.5 কোটির রহস্য। শান্তনু সিনহা বিশ্বাস বিতর্কে ইডির জেরার মুখে এবার ব্যবসায়ী দাউদ শেখ। প্রাক্তন পুলিশ কর্তার বিতর্কে তোলপাড় মুর্শিদাবাদ। জানা গেছে শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়ি সংস্কারে খরচ হয়েছে প্রায় 2.5 কোটি টাকা। কিন্তু এই বিপুল অঙ্কের টাকা কোথা থেকে এলো? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার মুর্শিদাবাদের এক ব্যবসায়ীকে ম্যারাথন জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়িতে 2.5 কোটির রহস্যে 12 ঘন্টা ইডির জেরার মুখে কুলির ব্যবসায়ী দাউদ শেখ। ইডি সূত্রে জানা গেছে কলকাতা পুলিশের ডিসি তথা কালীঘাট থানার প্রাক্তন আইসি শান্তনু সিনহা বিশ্বাসের ছেলের ফার্মাসিস্ট অ্যাকাউন্টে 2.5 কোটি টাকা লেনদেনের তথ্য মিলেছে। কান্দি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের জেমো বিশ্বাস পাড়ায় শান্তনু সিনহা বিশ্বাসের পৈতৃক বাড়িটি গত 2 বছর ধরে নকশা বদলে সংস্কার করা হচ্ছিল। বর্তমানে সেই রাজকীয় বাড়িটি তালাবন্ধ। শান্তনুর বোন গৌরী সিনহা বিশ্বাস কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জুড়ে ব্যাপক রাজনৈতিক ও প্রশাসনিক আলোড়ন তৈরি হয়েছে। 2.5 কোটির এই বিপুল অঙ্কের আসল উৎস খুঁজতে ব্যাংক অ্যাকাউন্ট ও নথিপত্র খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। এই বিপুল অঙ্কের টাকা ব্যাংকের এই লেনদেনের সূত্র ধরেই তদন্তকারীদের রাডারে আসেন মুর্শিদাবাদের বরঙ্গা থানার কুলি এলাকার বাসিন্দা দাউদ শেখ। ইতিমধ্যেই ওই ব্যবসায়ীকে টানা 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় আধিকারিকরা। রামপুর এলাকায় দাউদ শেখের একটি পেপার ব্লক তৈরির কারখানাও আছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে দাউদ শেখ বলেন, আর্থিক কেলেঙ্কারির এই চাঞ্চল্যকর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি কোনো বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত নন এবং শান্তনু সিনহাকে এত টাকা তিনি দেননি। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে কাজ করার সুবাদে তিনি 3 দফায় শুধু নিজের প্রাপ্য পারিশ্রমিকটুকু নিয়েছিলেন। এই বিষয়ে তিনি আরো বলেন, তাকে একটি ব্ল্যাঙ্ক চেকও দেওয়া হয়েছিল। ঋণ নিয়ে তিনি নিজের ব্যবসা চালান এবং ইডি দপ্তরে হাজিরা দিয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য ও নথি জমাও দিয়ে এসেছেন। ওইটা আমি একবার পেমেন্ট চাইছিলাম, ওই ফোনপে বিলটা পাঠিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে বিলটা চেয়েছিলাম, আমাকে বিলটা দিয়েছিল। বিলটা দিয়েছে শান্তনু বিশ্বাস? হ্যাঁ, কে আপনাকে কাজের অর্ডারটা দিয়েছে? ওইখানে লোকাল মিস্ত্রি দিয়েছিল। তারপরে ওনার বোন ওই যে আমি ওই কান্দি এলাকাতে কাজ ফাজ করি তো ওইসব দেখি বলেছিল, ওইভাবে দিয়েছিল। আর আপনি 2.5 কোটি টাকার একটা চেক দিয়েছেন ওকে? না, এগুলো ফালতু, আমি চিনি না, এইসব মিথ্যা করে বোঝার বলছি। 2.5 কোটি টাকা দেননি? না, এইসব কোথায় পাবো আমি টাকা পয়সা? কিন্তু ইডি তো আপনার ওর ছেলের অ্যাকাউন্টে তো দেখতে পাচ্ছে যে ফার্মাসিউটিক্যাল যে অ্যাকাউন্ট, সেখানে তো আপনার চেক সিগনেচার করা 2.5 কোটি টাকা দেওয়া আছে। আমি তো একটা চেকে আমি পাঠিয়েছিলাম, সে পেমেন্ট নেওয়ার জন্য আমি পাঠিয়েছিলাম, আমার অ্যাকাউন্টে পেমেন্ট দিয়েছিল শান্ত সেনাকে, আমি পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। তার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আর বলতে আপনাকে ইডি ডেকে পাঠিয়েছে? আমাকে দেখে পাঠিয়েছিলাম, গিয়েছিলাম, যা বলার বলে এসছি। আমি কি বলেছে? ওটা আমি বলেছি, যা বলার বলেছি, আমাকে যেগুলো বলেছিল সেগুলো আমি উত্তর দিয়েছি। হ্যাঁ, আপনি 2.5 কোটি টাকা তাহলে দেননি ওকে? না, আমি কোথায় পাবো 2.5 কোটি টাকা? আমি দুবাই বাবার সঙ্গে আমার কি সম্পর্ক আছে দেখে দেবো? আমি তো আমি কাজের লোক, আমি কাজ করি, ওনার বাড়িতে কাজ করেছি, আমি পেমেন্ট দিয়েছি, যেটা চেয়েছিলাম 2 বার কাজ করলাম, সেই পেমেন্টটা আমাকে দিয়েছে। না, এগুলো ভুলভাল ছড়াইছি, এগুলো আমি বলতে পারবো না। এগুলো আমি টাকা পয়সা কারোর সাথে জড়িত থাকি না। এই বিষয়ে স্থানীয় বিজেপি নেত্রী বলেন, কুলির ব্যবসায়ী দাউদ শেখ শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি সংস্কারের জন্য 2.5 কোটি টাকা লেনদেন করেছে। এত পরিমাণ অর্থ লেনদেনের কারণ কি জানতে ইতিমধ্যেই ইডি তদন্ত শুরু করেছে। তিনি এই বিষয়ে আরো বলেন, শান্তনুর বোন গৌরী সিনহা বিশ্বাস কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান। আমরা চাই পুরো ঘটনার তদন্ত হোক। দেখুন, এক এক করে সব ধরা পড়ছে। শান্তনু সিনহা বিশ্বাসের আমরাও দেখেছি, কুলি বাড়ি দুয়েত শেখ 2.5 কোটি টাকা দিয়েছেন ওনার বাড়ি রিপেয়ারিং, বাড়ি করার জন্য। কেন দিয়েছে সেটা তদন্ত হচ্ছে, ইডি তদন্ত করছে। এটা তো এবার তো শুরু হলো, এবার ধরা পড়বে। আর আমরা সেটাও জানি কি ওনার যে বোন, উনি কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান আছেন। সমস্ত তদন্ত হবে, সেটা দেখে খুব
বাজে লাগছে কি এই তৃণমূল কংগ্রেস এই করলো বসে বসে। উনি এত বড় মানে পোস্টে ছিলেন, পোস্টকে উনি অপব্যবহার করেছেন। তো তদন্ত হচ্ছে, আপনারা সবাই দেখতে পাবে, এক একজন ধরা পড়বে। এই বাংলা শ্যামাপ্রসাদের বাংলা। এই বাংলায় কোনো অন্যায় আমরা মানব না বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।